বিএনপি কি করেছে না করেছে আপনারা সব জানেন। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওনার কি অবদান এই বাংলাদেশে এটা আপনারা সবাই জানেন। জানেন না? মুরব্বীরা জানেন না? ভাইয়ের আমাদের ম্যাডাম খালেদা জিয়া উনি ইন্তেকাল করেছেন, ওনার জন্য দোয়া করবেন আপনারা। উনিও অনেক পরিশ্রম করেছেন, এই দেশের জন্য অনেক কষ্ট করেছেন। তারেক জিয়া সাহেব আল্লাহ পাক ওনাকে দেশে নিয়ে আসছেন। উনি মহিলাদের জন্য একটা প্রোগ্রাম নিয়েছেন, মহিলাদেরকে একটা ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড বুঝেন তো? ওরা মাসে মাসে যাতে একটা অ্যামাউন্ট পায় সেই ব্যবস্থা করা হবে। কারণ মহিলারা তো আমাদের ঘরের নেত্রী, এটাকে অস্বীকার করা যাবে? ও যত বড় ব্যবসায়ী ওই, মন্ত্রী ওই, এমপি ওই, আর যত বড় ব্যবসায়ী ওই, ঘর যদি ঠিক না থাকে বাইরে কোনো খবর থাকে না। এই জন্যে ঘর ঠিক রাখতে হবে, মহিলাদেরকে খেয়াল রাখতে হবে। তারিখ বিষয় পরে করছেন আগে মহিলাদের ঠিক রাখতে হবে। ওই জন্য মহিলা কার্ডের ব্যবস্থা করবে সরকারে আসলে, ইনশাআল্লাহ সরকার আসার সাথে আপনারা পাবেন। কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা করে কি, যখন তাদের প্রয়োজন হয় তারা ব্যাংকে যেতে হয়, ইন্টারেস্ট দিয়ে লোন নিতে হয় এবং অনেক সময় ঘুষও দিতে হয় না? যাতে তাদের প্রয়োজনে তারা পায় সেই ব্যবস্থা করার জন্য, যাতে ঘুষ লাগবে না, ইন্টারেস্ট লাগবে না, এই জন্য তাদেরকে কৃষি কার্ড দেওয়া হয়। যুবকদের জন্য বলা হয়েছে, যারা যুবক তাদের কর্মসংস্থান করা হবে পুরোপুরি ভাবে, 100% কর্মসংস্থান করা হবে। যদি 100% কর্মসংস্থান না করা যায় তাদেরকে কুটির শিল্পের ব্যবস্থা করা হবে, ব্যবসার ব্যবস্থা করা হবে, যাতে করে একটা ভাই যেন বেকার না থাকে। এই পরিকল্পনা আমাদের চেয়ারম্যান তারেক জিয়া সাহেবের এবং বিএনপি। আপনারা দোয়া করবেন। বৃক্ষত্ব পরিচয় কি? ফলে পরিচয়। আর সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর চাওয়ার বাইরে কিছু হয় না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে ঋণী। দেখেন, 13টি বছরে আমার অনেক আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশেষ করে আমার মা, যে মা আমাকে গর্ভে ধারণ করে লালন পালন করতেন, সেই মার মৃত্যুর সময় আমি থাকতে পারি না। জানা যায় আমি ওষুধ করতে পারি না। আমি যদি খুলে দেখাতে পারতাম ভিতরটা, বুঝতে পারতেন আমার কেমনটা লাগে। আপনারা দোয়া করেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন এবং দেশের জন্য দোয়া করেন। আগামী দিনে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, নেতাদের কথাই মুরাদনগর চালাবো না, জনগণের কথাই মুরাদনগর চলবে। জনগণের সাথে পরামর্শ করে, ভাই বোনদের সাথে পরামর্শ করে মুরাদনগর চালাবো। আর সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক নেতাদেরকে নিয়ে দল করব, এটা আমি প্রতিজ্ঞা করেছি। যারা ধান্দাবাজ, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা চাঁদাবাজি করে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেবে। দলে জায়গা দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমি অভিভূত। আমাকে এতদিন পরও আপনারা মনে রেখেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আপনাদের কাছে ঋণী।